নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ আর আজকে হচ্ছে আমাদের সন্টুর বার্থডে। হ্যাপি বার্থডে সন্টু। সরি আর সবাই ওকে উইশ করে দেবে। আর ওর বার্থডের জন্য আমরা মাতার বাড়িতে চলে এসেছি। দেখো সকাল না, এখন প্রায় 11টা বাজে। তো এখন চলে এসেছি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। তো চলো প্রথমে মাথায় একটু জল ছিটিয়ে নিই, তারপর উঠবো মায়ের মন্দিরে। তো এইখানে দেখো আমার ভাই খাবার দিচ্ছিল, হঠাৎ দেখতে পেলাম একটা কচ্ছপ। তো এটা দেখে ভীষণ ভালো লাগছিল, আমার দুই ভাই ভীষণ খুশি হয়ে গেছে এটা দেখে। আমরা এখন যাচ্ছি প্যারা নেওয়ার জন্য। প্যারা নিয়ে মানে ভোগ প্রসাদ নিয়ে তারপর যাব উপরে। আমরা এখান থেকে প্যারা নিয়ে নিচ্ছি। আমাদের ভোগের থালাটা রেডি করা হচ্ছে। তো আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এখন যাব মন্দিরের দিকে। তো চলো গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখো আমরা মায়ের দর্শন পেয়ে গেছি, তোমরাও দর্শন করে নাও। আর মাকে দেখো ভীষণ সুন্দর লাগছিল ওই দিন। তো আমরা ত্রিপুরেশ্বরী মাকে দর্শন করে এখন চলে আসলাম বাবাকে দর্শন করার জন্য। তো তোমরাও দর্শন করে নাও। দেখো সন্টু এখানে কি করাচ্ছে। দেখি সন্টু, দেখি এখানে দেখ না। আর এখানে দেখো আমরা যখন এসেছিলাম কোনো ভিড় ছিল না, এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, সবাই কমেন্ট করবে আর ওকে সবাই উইশ করে দেবে বার্থডের জন্য। দেখো আমার মাকে কিরকম লাগছে, কি মাথায় ত্রিশূল এঁকেছে। এই দেখো সন্টু এঁকেছে, ভন্টু এঁকেছে, আমি করবো না এবার। পুরো কপাল একদম ভরে যায়। দেখো আমাদের সবাইকে নিচ্ছি, দাঁড়া। এই দেখো সবার মাথায় সেম। দেখো ভেবেছিলাম আমি করাবো না, কিন্তু আমিও করিয়ে নিয়েছি, সবাই করিয়েছে তাই। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম প্রদীপ ধূপকাঠি দেওয়ার জন্য। তো এখানে আমি ধরাচ্ছিলাম আর দেখো মা কাকিমণি সবাই মিলেই ধরাচ্ছিল। চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমি যেই জায়গাটা থেকে প্রদীপ দেখাচ্ছিলাম, সামনে যখন প্রচণ্ড ভিড় থাকে তখন এই পেছনটায় এসে যখন দাঁড়াবে দেখবে মায়ের মুখটা একদম স্পষ্ট দেখা যায়, একদম পুরোপুরি মাকে দেখা যায়। তো সবসময় আমি এখানে আসলে যদি ভিড় থাকে এখান থেকে মাকে আমি দর্শন করে যাই। চলে এসেছি হোটেলে, আর দেখতে পাচ্ছি যে এখানে
ঠাকুর বসানো আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর হোটেলের নাম হচ্ছে তৃপ্তি হোটেল, উদয়পুর থেকে অনেকটাই দূরে হোটেলটা। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো আমরা খাওয়া দাওয়া করছি, অলমোস্ট খাওয়া হয়ে গেছে, অনেক কিছু খেয়েছি, মাশরুম পনির এখন খাচ্ছি। আর এখানে সন্টু সন্টু একটা হাই করো। আর ওরা ডিসাইড করছে কি ভালো লাগছে কি ভালো লাগে। আমরা সবাই মিলে জানো এই হোটেলটায় খাওয়া দাওয়া করেছি। তো মন্দির থেকে অনেকটাই ভিতরে এটা, এই হোটেলটা আমরা খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো খেতে। তোমরা অবশ্যই এটা এসে ট্রাই করতে পারো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, ভেজ সব কিছু, তো মোটামুটি সবই ভালো লেগেছে। আর এইখানে দেখো আমরা মাতার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তার জন্য মন্টু কিভাবে কান্না করছে। ও জানি কি একটা দেখেছে, যখন দেখেছে তখন কিছু বলেনি, এখন আমরা চলে যাচ্ছি তার জন্য ও কান্না করছে এইভাবে। আর ওর কান্না দেখে আমরা সবাই হাসবো না কি বলবো, দেখো কিভাবে কান্না করছে। দেখো একদমই পেশেন্স নেই, ও কি করছে দেখো। ফালায়ও না। তো এইখানে ছিল বার্থডে বয়ের জন্য ছোট একটা সারপ্রাইজ। আর বার্থডে বয়ের নাকি খুব ইচ্ছে ছিল, একদিন বলেছিল এই জায়গাটায় ওর বার্থডের দিন কেক কাটবে। তো তাই আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দিলাম। তো ও তো ভীষণ মজা পেয়েছে, তোমরা আশা করছি ব্লগটা দেখে বুঝতেই পারছো ও ভীষণ খুশি হয়েছে। তারপর আমরা অনেক ডান্সও করেছি এই জায়গাটায় দাঁড়িয়ে, তো সেইগুলি আর ভিডিও করা হয়নি বলে আমি ব্লগে অ্যাড করতে পারিনি। তো আমাদের নতুন বছরটা এইভাবে শুরু হয়েছে এবং সন্টুর জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেশন হয়েছে। তো রাতের বেলাও অনেকটা মজা করেছি আমরা সবাই মিলে, কেক কাটিং হয়েছিল রাতের বেলাও। তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও।